এই পেপার স্প্রে যে দিল, এই যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। 1991 সালের নির্বাচনের 2 দিন আগে এই উক্তি করেছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এভাবেই গোটা রাজনৈতিক জীবন বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে মহাকাব্য লিখে গেছেন দেশের ইতিহাসের প্রথমেই নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনীতির শতাধিক বছরের দীর্ঘ সংঘাতময় ইতিহাসে তার নাম নিঃসন্দেহে আলাদা করে লেখা থাকবে। তিনি ছিলেন আপসহীনতার জীবন্ত প্রতিচ্ছবি। যখন ক্ষমতার দরজা খুলে দেওয়ার বিনিময়ে মাথা নত করার অসংখ্য প্রস্তাব তার সামনে হাজির হয়েছিল, তখন তিনি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন। আপোসের পথে হাঁটা তার জন্য সহজ ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সবচেয়ে কঠিন পথ, সম্মানের পথ। বৃদ্ধ বয়সে ভাঙা শরীর আর দুর্বল স্বাস্থ্যের মাঝেও তাকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছিল একটি পরিত্যক্ত কারাগারে, যেখানে ছিল না পর্যাপ্ত চিকিৎসা, ছিল না ন্যূনতম মানবিক সহানুভূতি। কারাগারে থেকেও তিনি চিকিৎসার সুযোগ পাননি, আবার গৃহবন্দী অবস্থায়ও বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয়া হয়নি। প্রতিটি মুহূর্ত যেন তাকে বলছিল একটু আপোস করলেই মুক্তি, কিন্তু তিনি আপোস করেননি। কষ্টকে মেনে নিয়েছিলেন, কিন্তু আত্মসম্মান বিকিয়ে দেননি। যদি 2024 সালে সেই ডামি নির্বাচনে আপোস করে বসতেন, তাহলে হয়তো তার ব্যক্তিগত জীবনে স্বস্তি আসত, ইতিহাসের পথও অন্যরকম হতে পারত। কিন্তু চরম অসুস্থ শরীর নিয়েও তিনি তার হিংস্র প্রতিপক্ষ ও তাদের প্রভুদেশটির সঙ্গে কোনো আপোসনামায় যাননি। নিজের জীবনকে তিনি ইতিহাসের কাছে এক নীরব প্রতিবাদ হিসেবেই রেখে গেছেন। আপনারা খেয়াল রাখবেন যাতে সেখানে বেগম জিয়ার প্রায় পুরো জীবনটাই কেটেছে বৈশ্বিক ক্ষমতার নিষ্ঠুর খেলায় ক্ষতবিক্ষত হয়ে। অল্প বয়সেই তিনি বিধবা হয়েছিলেন, সেই ঘটনাতেও বৈদেশিক শক্তির ছায়া ছিল। দিল্লির কথিত পোষ্যপুত্র স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে নেমে তিনি বছরের পর বছর আপোসহীন লড়াই করেছেন। 1986 সালের স্বৈরাচারের পাতানো নির্বাচনে যখন আওয়ামী লীগ সহ বড় বড় দল অংশ নিয়েছিল, তখন তাকে নেওয়া যায়নি, কারণ তিনি ছিলেন এমন একজন যাকে কেনা যায় না, চাপে ভাঙা যায় না। স্বৈরাচারের পতনের পর 1991 সালের নির্বাচনে ক্ষমতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের সামনে উচ্চারণ করেছিলেন এক কালজয়ী ঘোষণা, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। সেই বাক্য শুধু একটি স্লোগান ছিল না, ছিল মাথা নত না করার এক অঙ্গীকার। বিশেষ কর্মসূচি আমরা নেব যাতে তার দুইবারের সরকারি সাম্রাজ্যবাদী ব্রিটিশ ভারত শক্তির চাপে বারবার বিপর্যস্ত হয়েছে, তবুও তিনি নত হননি। বিশ্ব রাজনীতিতে তাকে মার্কিন ঘনিষ্ঠ বলা হলেও 2003 সালে ইরাক যুদ্ধে বাংলাদেশে সেনা পাঠানোর চাপ তিনি নির্দ্বিধায় উপেক্ষা করেছিলেন। ওয়ার অন টেররের অংশ হিসেবে চাপিয়ে দেওয়া তথাকথিত সন্ত্রাস বিরোধী আইনের প্রেসক্রিপশনেও তিনি সম্মত হননি। ঘৃণাভিত্তিক রাজনীতিকে তিনি কখনোই প্রশ্রয় দেননি। এই অস্বীকৃতির মূল্য তাকে দিতে হয়েছে নির্মমভাবে। 2007 সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভোগ করেছেন বন্দিত্ব, নিঃসঙ্গতা আর বিচ্ছেদ। সন্তানদের হারিয়েছেন, পরিবারের উষ্ণতা থেকে বঞ্চিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার মার্কিন দিল্লি পার্টনারশিপের ফলশ্রুতিতে তাকে একা করে দেয়া হয়েছিল পরিকল্পিতভাবে, কিন্তু এত কিছুর পরও তিনি দিল্লির সঙ্গে আপোস করেননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিজের অবস্থানে অবিচল থেকেছেন। এমন দৃঢ়তা রাজনীতিতে বিরল। এই অঞ্চলে তো বটেই, সারা পৃথিবীতেই এমন অদ্ভুত অনমনীয় মানসিকতা খুব কম দেখা যায়। বেগম খালেদা জিয়া হয়তো ক্ষমতার চেয়ারে সবসময় ছিলেন না, কিন্তু ইতিহাসের উচ্চতায় উঠে থাকবেন চিরকাল, কারণ তিনি প্রমাণ করে গেছেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আপোসহীনতার মর্যাদা চিরস্থায়ী। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।